নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় আবার সলুবেল মার্কারি অর্থাৎ পার্সল। আগের দিনে এমন একটা ফ্যাসেট বলেছি যেটা ভেরি কমনলি পাওয়া যায়, কিন্তু মার্কারি একটা ভীষণ বড় ওষুধ। শুধু মেন্টাল রুব্রিকে আছে 1200-র উপরে। ন্যাচারালি এই জিনিসটা নিয়ে, এই ওষুধটা নিয়ে সহজেই কনক্লুড করা যায় না। তাই আজকে আর একটা এমন ফ্যাসেট করব যেটা কিছু কিছু সিমটমস আছে যেগুলো পাওয়া যায় কমনলি, কিন্তু সব সময় পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়। যেমন আগের দিন বলেছিলাম একটা ফ্রিভোলাস মানুষ, অর্থাৎ কোনো কিছুর কাছেই এর কাছে সিরিয়াস নেয়, নট সিরিয়াস অ্যাবাউট হিজ কন্ডিশন, অ্যাবাউট হিজ অ্যাক্টিভিটিস। একটা বেপরোয়াভাবে স্বাধীনচেতাভাবে চলে, অথচ ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার, তার কোনো ডেঞ্জার সেন্স নেই, ক্যালকুলেটিভ ইনএবিলিটি। সেই মানুষটা এই ফ্রিভোলাস এবং লিবার্টির মধ্যে থাকার জন্য নানা দলে পড়ে যায়। দলে পড়ে গিয়ে সে তখন অসামাজিক কাণ্ড করার মধ্যে ঢুকে যায়। এই ফেজটাও আমরা মার্কারির মধ্যে দেখি। আমরা যেমন দেখব মার্কারির মধ্যে নেশা আছে। কীরকম নেশা? সব কিছুর নেশা, মদ, গাঁজা, চরস যা আছে, মানে এমন কি মেয়ে ছেলের নেশা। এমন দেখেছি মেয়ে সে ছেলেদের সঙ্গে ভীষণ মাখামাখি, তার মানে কি ওর অপোজিট সেক্সের নেশা আছে। এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায়, যার জন্য আমরা রুব্রিকের ভাষায় বললে মরফিনিজম, সব রকম নেশা আছে। অথচ এর মধ্যে একটা ফিলিং আছে, রিমোর্স এক্সেসিভ। যে কোনো কাজ করে ফেলার পরে কিন্তু ওর অনুশোচনা হয়। অনেক সময় দেখা যায় এর অনুশোচনা আছে বলে এ অনেক কাজই করে ফেলে ওরা না করলেই ভালো হতো। যেমন সাধারণ ক্ষেত্রেও পাওয়া যায় একটা স্কিন ডিজিজ, খুব কুটকুট করছে, চুলকে, মানে মনে হয় এমন ছিঁড়েই ফেলি। যদি পেশেন্ট বলে কি মনে হয় ছিঁড়ে ফেলেন, কি করেন? বললেন না, কিছুক্ষণ পরে একটা হাত বুলিয়ে টুলিয়ে রেখে দিই। তার মানে ওর তখন মনে হয়, ওই কথা মনে পড়ে, তখন সে আর পরে খারাপ লাগবে, আবার রক্ত ছিটিয়ে যাবে, আবার রক্ত বেরিয়ে যাবে, আবার জ্বালা করবে, ঠিক আছে আস্তে হাত বুলিয়ে রেখে দিল। তখন ওর ওই যে একটা অনুশোচনা হয়, কখনো যদি করে ফেলে, জ্বালা করছে, চুলকানো হচ্ছে, রক্ত বেরোচ্ছে, অনেকক্ষণ চুলকানোর পরে এটা মানে সব হতে পারে, তখন ভাবে না করলেই হতো। একটা পেশেন্ট দেখেছিলাম যে বয়স্ক, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তখন থাকার কথা নয়, কিন্তু তবু তার এই নেশা করে ফেলে। তারপরে ভাবে না করলেই হতো। এইরকম ব্যাপার কিন্তু মার্কারির মধ্যে আছে। আমরা একটা রুব্রিক পাবো, হোপফুল অল্টারনেটিং উইথ ডিসকারেজমেন্ট। কীরকম? একটা ছেলে বড়, এই 20-22-24 বছরের ছেলে, 20-22 বছরের ছেলে, তার মেরুদণ্ডে পুরো স্পাইন বরাবর এত ব্যথা, আসলে স্পন্ডিলোসিস হচ্ছে, এত ব্যথা, সারাক্ষণ ব্যথা, নড়তে চড়তে কষ্ট, কাজকর্মে যেতে পারে না। ফলে ও তখন ভাবে আর আমার কিছু হবে না। আবার যখন ব্যথা কমে যায় তখন ভাবে সারতেও পারে। এই যে ধরনের ভাবনা, একসময় মনে হচ্ছে সে ডিসকারেজড হয়ে যাচ্ছে, কিছু হবে না, আর এভাবেই চলে। তো আবার ভাবছে যে সারতেও পারে, যখন ব্যথাটা একটু কমলো সারতেও পারে। এই যে হোপফুল
অল্টারনেটিং উইথ ডিসকারেজমেন্ট, কয়েকটা মেডিসিনের সাথে আছে মার্কারি। যেমন আমরা দেখব, এই যেমন আমরা ডেঞ্জার নো সেন্স অফ ডেঞ্জারে দেখছি, তেমনি অ্যামোরাসনেস, ল্যাসিভিয়াস, লিউডনেস, সেখানেও মার্কারি পাবো। যেমন এর মধ্যে একদিন একটা বয়স্ক ভদ্রলোক বলছেন যে আমার সুগার, আমি ছেলেদের বলি মিষ্টি মিষ্টি বাড়িতে আনিস না, কিন্তু আনে, ফ্রিজে থাকে, দেখলে খেয়ে ফেলি, বলি আনিস না তবু আনে। এই যে কমপ্লেনিং রিলেশনস অ্যান্ড সারাউন্ডিংস, নিজের দোষের কথা বলছে না, যখন খেয়ে ফেলে তার পরে মনে হয় না খেলেই ভালো হতো, খাওয়ার আগে আর মনে থাকে না। ওই যে রিমোর্স, খাওয়ার পরে মনে হয়, আগে হয় না। এটাও পাওয়া যায়, যে এটা সাধারণ অ্যাক্টিভিটির মধ্যেও পাওয়া যায়। একটা মহিলা বলছে যে শাশুড়ি এত জ্বালায়, এত জ্বালায়, শাশুড়ি ননদ সবাই এত জ্বালায়, এ পারা যায় না, আমার বিরক্ত লাগে। এই যে ব্যাপারটা বলছে কি, কমপ্লেনিং সারাউন্ডিংস অ্যান্ড রিলেশনস, শাশুড়ি ননদ এবং তার আশেপাশের লোকদেরা তাকে খুব টর্চার করে, খুব বিরক্ত করে, খুব জ্বালায়। কমপ্লেনিং রিলেশনস অ্যান্ড সারাউন্ডিংস আমরা এখানেও ধরতে পারি। আবার কি হয়, যেমন ওই যে ছেলেটার কথা বলেছিলাম যে তার মেরুদণ্ড ব্যথা, স্পন্ডিলোসিস ফিক্সড হয়ে গেছে, নড়াচড়া করতে কষ্ট, কাজকর্ম করতে পারে না, অফিস যেতে পারে না। বলছে যে মরে যাওয়া ভালো, এই যন্ত্রণা আর সহ্য করা যায় না, কন্টিনিউ যন্ত্রণা, এ যেন নরক যন্ত্রণা। আমরা রুব্রিক পাবো, ডেলুশন, হেল, torments of hell without able to explain suffering, এত বিভৎস কষ্ট, বিভৎস সাফারিং, যেটাকে মুখে বলে বোঝানো যায় না। এটা যেমন আমরা ওই খেতে পাবো। আবার একটা মহিলা বলছে আমার হাজব্যান্ড এত জ্বালাতো, সে আমার প্রচণ্ড বিরক্ত লাগতো, সে আমাকে মনে হতো মাঝে মাঝে যে আমি নরক যন্ত্রণা ভোগ করছি। এই হচ্ছে, আমরা এইভাবে এই রুটিটাও লাগাতে পারি, ডেলুশন, হেল, torments of hell without able to explain suffering, that সেটা। এবার আমরা পেতে পারি রুব্রিক। আমরা রুব্রিকের ভাষায় আমরা যেমন বলেছি রিমোর্স, এক্সেসিভ, সিঙ্গেল মার্কারি, অর্থাৎ কোনো একটা কাজ ঘটানোর পরে তার হবে, আগে নয়। চুলকে ছিঁড়ে ফেললো, রক্ত পড়ছে, তখন ভাবছে না করলে হতো, সব আগে ভাবতেছি কেন? এটা যদি বলা হয়, বলে আমি তো সামলাতে পারি না, থাকতে পারি না, যদি মনে পড়ে যায় কোনো সময়, তখন আমি এটা কন্ট্রোল করে ফেলি। তাহলে কীভাবে? কারণ ওর তো ডেঞ্জার সেন্স নেই, করে ফেলে। কিন্তু এটা যদি হিপার হতো তাহলে কী করতো? হিপারের মধ্যে একটা কাওয়ার্ডিসনেস আছে, অর্থাৎ ভীরুতা আছে, ছিঁড়ে ফেলবে, মেরে কেটে ফেলবে, কিন্তু ও ভীতু তো করে না।
চালায় না। মার্কারি এই ব্যাপারটা পাবো, কিন্তু মার্কারি আগের থেকে বুঝে ফেলে তো এটা আবার ওরম হবে, আবার চুলকাবে, আবার কষ্ট হবে, আবার রক্ত পড়বে, তো না করেই ভালো। তো এইভাবে আমরা যদি একটা ফেজ দেখি, তাহলে এখানে দেখব তার নানা রকম নেশা আছে। সেটার মধ্যে আমরা মার্কারিকে পাবো, এর অফেন্সিভনেস আছে, এক্সকোরিয়েশননেস আছে, আবার ওই নরক যন্ত্রণা ভোগ করার মতো মানুষ ব্যাপার আছে, যেন নরক যন্ত্রণা ভুগছি, এগুলোও দেখবো। আবার আশেপাশের লোককে দোষ দেয়, নিজের কর্মের জন্য পরবর্তী ক্ষেত্রে আফটার দ্য এফেক্ট অনেক সময় অনুতপ্ত হয়। এই ব্যাপারগুলো আমরা মনে রাখতে পারি। এটা একটা ফেজ, এটা একটা ফ্যাসেট, অনেক সময় কমনলি পাওয়া যায়। এই ছোট্ট অংশটা বলে